দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়। আমরা প্রথম লাইনে দাঁড়িয়েছি, বাতাসা লুট করে। গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরি নতুন ভিডিওতে আবার সবাইকে ওয়েলকাম। তো তোমরা গতকালের ভিডিওটা নিশ্চয়ই সবাই দেখেছো। আর পুজোর আগের দিনের রাতটা কিরকম যায়, ঠিক কর কি করে করে মা। পুজোর আগের দিনের রাতটা কিরকম যায় সেটা কিছুটা হলেও তুলে ধরতে পেরেছি। আর আজকে হচ্ছে পুজো 9th মে, সাথে হচ্ছে আজকে আবার 25শে বৈশাখ। সব মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো। আজকে হচ্ছে বৈশাখ মাসের লাস্ট শনিবার, আর এই লাস্ট শনিবারেই কিন্তু শ্রী শ্রী শকুন্তলা কালী পুজোটা সম্পন্ন হয়। এখন বেশি কথা বলবো না, কারণ এখন জল ঢালতে যাবো, তারপরে সেই পুজো বিষয়ে তোমাদের সাথে ডেফিনেটলি কিছু কথা বলবো। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিসকাস ইজ জয় ফ্রম কলকাতা এন্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল জয়স ডায়েরি। কে বলেছে জলটা তো আমাদের জন্য সব অফ করে দেন। এখন সবাই জল ঢেলে বাড়ি ফিরছে। সারা রাত ধরে যেত জল। এই যে এই মহিলাকে চিনে রাখো, কাল রাতে গিয়ে ঘুমিয়ে পড়েছে ভোরে গিয়ে। তো সবাই এখন জল ঢেলে বাড়ি ফিরছে, আমরা এখন যাচ্ছি জল ঢালতে, কারণ রাতে ঢালিনি। ওই নিয়ে একটা হিস্ট্রি আছে, পরে বলবো। হ্যাঁ, আমি খুব ইমোশনাল, ভেঙে পড়ি, কিন্তু আবারও নিজেকেই সামলে উঠে দাঁড়াই। যাদের জন্য লড়াই করি তারাই কখনো কখনো বদনাম দেয়। যদি সত্যিই অন্যায় করতাম তাহলে কোনোদিন মা শকুন্তলা তার পুজোতে আমাকে ঠাঁই দিত না, কারণ মা কখনোই অন্যায়ের পাশে থাকে না। আজ এই ভয়েস ওভারটা কতটা কষ্টে দিচ্ছি সেটা একমাত্র আমি জানি। এই মুহূর্তে যে ক্লিপগুলো দেখছো সেটা পুজোর দিন সকালে জল ঢালার সময়ের কিছু ক্লিপ। ফাইনালি আজকের দিনে একটা কাজ সম্পূর্ণ হলো, জল ঢালাটা সম্পূর্ণ হয়ে গেল। তারপর 4:30 নাগাদ মাকে আনতে যাব, সেটা তো ডেফিনেটলি তোমাদেরকে দেখাবো। যখন আমি আমার মানে আর কি বাবার বাড়িতে থাকতাম সবাই যখন, তো তখন এই দিনটা মানে জল ঢালার দিনটা আমরা প্রতি বছর মানে আমি বাবা প্রতি বছর রাত্রিবেলা জল ঢালতাম, মানে রাত্রিবেলা গঙ্গায় স্নান করতাম, ওই ভেজা কাপড়ে জল ঢালতে যেতাম। কিন্তু সেসব দিন এখন পরিবর্তন হয়ে গেছে, আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রাত্রিবেলা ওরকম ভেজা গা নিয়ে জল ঢালা লাইন দিয়ে সত্যি কথা বলতে গেলে একদমই পসিবল নয়। তো সেই জন্য আমরা একদম পুজোর দিন সকালবেলা ঢালি, আর ওইটাই আমাদের পক্ষে বেটার হয়। আর তোমরা তো দেখলে, নিজের চোখেই ক্লিপ দেখছো যে আমাদের মানে মা তো মাই হয়, আর কোনো মায়েরই কোনো রকম কোনো তুলনা থাকে না যে এমুক জায়গার মার তুলনা, তমুক জায়গার মার তুলনা। মা মাই হয়। কিন্তু আমাদের শকুন্তলা কালীবাড়ির মন্দিরে আলাদা করে কোনো রকম কখনো কোনো প্রচারের দরকার পড়ে না, না কোনো ইনফ্লুয়েন্সারকে দিয়ে প্রচার করা হয়, না কোনো কিছু করা হয়, কারণ মা আসলেই জাগ্রত। আর যারা যারা শকুন্তলা মায়ের সম্বন্ধে জানো তারা বলতে পারবে যে মা কতটা জাগ্রত, কারণ আমি নিজে জানি। এবং মানে আমরা যারা কালীতলা চত্বরে থাকি, ইভেন আমরা যারা ছোট থেকেই পুজো দেখছি, তারা আমরা নিজে জানি যে এই মা কতটা জাগ্রত। কে তুলেছে? কতটা জাগ্রত মা, তাই আলাদা করে কিছু বলার নেই। আমি তো ডিসাইড করেছি, কারণ আমি ভাবি যে আমার পক্ষে ব্লগ করাটা হবে না, কিন্তু আমি এটাও ভাবি যে বহু মানুষ আমার ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকে। তো পুজোর ভিডিও কেন নয়, কেন দেখাবো না? তো সেই জন্য পুজোর ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, করবো আর কি। তো চলো আমরা একটু এবার, আমি অন্তত একটু এডিট করব, করে ঘুমাবো, কারণ একটু রেস্ট না নিলে আমি খুব সমস্যায় পড়ে যাবো, কারণ আজকে সারা রাতের প্রোগ্রাম। আর এই যে এখন এই মজাটা হচ্ছে না, যখন আগামীকালের কথাটা ভাবছি তখনই মনটা কেঁপে যাচ্ছে, কারণ মা ওই কিছুক্ষণ সময়ের জন্যই থাকে। আর আগে, এটা যেহেতু 137তম, আগে কি হতো না, রোদ মানে সূর্যের আলো যেত, মা আসতো, সূর্য আলো ওঠার আগে মা বাড়ি চলে যেত। বাড়ি চলে যেত মানে ভাসান, যেটা ভাসান বলে, আমি ওই ওয়ার্ডটা পছন্দ করি না বলে আমি বলি বাড়ি চলে যেত। কিন্তু এখন
পরিবেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন সূর্যের আলো মা প্রায় দেখেই নিচ্ছে। ওই সূর্যের আলো ডাউন হচ্ছে ওরকম নয়, মানে মাকে বার করতে করতেই প্রায় সূর্যের আলো উঠে যাচ্ছে। তো ওই প্রথা অনুযায়ী যতটা চেষ্টা করা যায় করে। এবার আমাদের এখানে বলিও হয়, প্রচুর বলি হয়, 101টার মতন বলি হয়। এবার এই প্রাণী বলি দেওয়া তো একদমই ভালো নয়, কিন্তু মা যদি স্বপ্নদোষ দেয়, মানে মা যে স্বপ্নদোষ বলছি কেন, মা যদি স্বপ্ন দেয় যে প্রাণী বলি দেওয়া যাবে না, তবেই কিন্তু প্রাণী বলি দেওয়া যাবে না। তাছাড়া কখনোই প্রাণী বলিটা আমাদের এখানে হয়তো বন্ধ হবে না। তার কারণ হচ্ছে এটা বছর বছর হয়ে আসছে, সেই কারণে একমাত্র মাই পারে প্রাণকে রক্ষা করতে। মা যদি স্বপ্ন দেয় তাহলেই একমাত্র প্রাণী বলি দেওয়া হবে না। একটা গল্প বলি, আমি এই গল্পটা আমার ঠাম্মার মুখে শুনেছিলাম। আমাদের এখানে মায়ের যত গয়না সমস্ত ব্যাংকের লকারে থাকে, ঠিক আছে? এরকম বহু বছর আগে মায়ের পায়ের সোনার পড়ে, নুপুর পড়ে। মায়ের পায়ের সোনার নুপুর হারিয়ে গেছে, মানে ব্যাংক থেকেই হারিয়ে গেছে, কেউ খুঁজে পাচ্ছে না, প্রচুর থানা তল্লাশি করেছে, কেউ খুঁজে পাচ্ছে না। দিয়ে যে পুরাতন আর কি পণ্ডিত আর কি পুরোহিত, তাকে মা স্বপ্ন দিয়েছে যে সাধুরঘাটে কলসির তলায় আছে, যা গিয়ে নিয়ে আয়। ও ভোরবেলা দৌড়াতে দৌড়াতে গেছে সাধুরঘাটে, কলসির তলায় দেখে মায়ের পায়ের বেরিটা। একদম সত্যি ঘটনা, গঙ্গায় চলে গেছিল, একদম সত্যি ঘটনা। এটা আমাদের ঠাম্মার সময়কার, আমার ঠাম্মা, এমনকি আমাকে নিজে দিয়েছে, আমি নিজে দেখেছি যখন ওই আগের মানে 2024-এ। তুই তো দেখেছিলিস ঘর ভাড়া এইখানে প্রথম আসা, প্রথম মানে বললে বিশ্বাস করবি না মাফিন, আমি কান্না করে ফেলেছি মাকে দেখার পর। আমি প্রচণ্ড পরিমাণে, আমি আমার ঠাম্মাকেও স্বপ্ন দিয়েছি, খুব জাগ্রত, খুব মানে মায়ের টাকা পয়সা লাগে না, কোনো মায়েরই টাকা পয়সা লাগে না, মাকে ফুল ফল দিয়ে পুজো দিতে লাগে না। তুই শুধু এইখানে বসে, তুই যেই প্রান্তে থাক, তুই যদি মায়ের ভক্ত হস, তুই বসে শুধু মাকে চাইবি, তুই পাবি ফল, আমি তোকে বলছি। তো এইরকম, তাছাড়া অনেক 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 গল্প আছে। মানে মা খুব জাগ্রত, মানে আমাদের এটা কথা আছে না যে শিব ঠাকুরকে তুমি যদি বেলপাতা দিয়েও ডাকো তো উনি সহজে ধরা দেবে, কিন্তু কৃষ্ণকে তুমি যদি 1000 কেঁদে ডাকো তাও উনি ধরা দেবে না। বাট আমি খুব লাকি, খুব একদমই ধরা দেবে, কারণ কালী মা যেমন সহজে ধরা দেয়, কৃষ্ণ ঠাকুর একদম। এবার এগুলো কি বলতো, আমার ভিডিও অনেক ধর্মের মানুষেরা দেখো, তো এগুলো হয়তো তোমাদের কাছে শুনলে খুব হাসির মনে হবে, বাট আমি যেগুলো মানি, মানে যেগুলো আমি দেখেছি সেগুলো আমি তোমাদেরকে বলছি। এবার সম্পূর্ণটা মানা না মানার ওপরে, যেমন আমি পিরিয়ডস মানি না, আমি পিরিয়ডসের টাইমে ঢুকে যাই, মানে আমার যদি এই মুহূর্তেও পিরিয়ডস হতো তো আমি পুজো দিতাম, আমি ঢুকতাম, সব করতাম। আমি যে করিনি তাও নয়, আমি ডেফিনেটলি করতাম, কারণ আমি মানি না। তো আমি এটা মানি, আমি কৃষ্ণ ঠাকুরকে মানি, আমি মাকে মানি। আর যারা আমার সঙ্গে থাকা মানুষ, যেমন মাফিন বলো, ভাই বলো, তো এরা জানে যে আমি মানি, মাকে মানি। ইভেন আমার কৃষ্ণ ঠাকুরকে খুবই পছন্দ, কৃষ্ণ ঠাকুরকে আমি খুব পছন্দ আর কি, খুবই পছন্দ। ওইখানে কি ভাই ওগুলোর বোতলটার বালতিটার ভেতরে আজকে আসবে, ঠিক আছে বেচা। তো এই হচ্ছে ব্যাপার, বলতে থাকলে অনেক কথা বলতেই থাকবো, প্রচুর ঘটনা আছে। এরকম সার্চ করবে তোমরা, রিয়েল স্টোরি আছে, দেখবে, খুব ভালো লাগবে। সবার জন্য প্রে করবো মায়ের কাছে যেন আমার সমস্ত রেডি স্কোয়াডরা ভীষণ ভালো থাকে, তাদের মনে যেন সাহস বাড়ে, তারা যেন অনেকটা বড় হয়, সত্যের সামনে লড়াই করতে পারে, এবং সবাই ভীষণ ভালো থাকে। যারা আমার খারাপ চায় তারাও যেন খুব ভালো থাকে, আর যারা আমার ভালো চায় তারা তো দেখিস নি, তারা তো ডেফিনেটলি যেন ভালো থাকে। তো চলো একটু এডিট করে নিই, তারপর কথা বলছি। এবার আমরা মাকে আনতে যাব, আর আমরা রেডি একদম, লাল পাড়ে সাদা শাড়ি পরে। এখন 6টা বাজে, আমরা প্রতি বছর আগেই যাই, কিন্তু এবছর একটু লেট করে যাচ্ছি, কারণ আমাদেরকে দাঁড়িয়েই থাকতে হয়, তো সেই জন্য একটু লেট করে যাচ্ছি। তো চলো, তোমাদের সাথে ছোট ছোট ক্লিপ তো ডেফিনেটলি শেয়ার করবো। প্রথমেই জানি না কি কথা বলতে পারবো না, তো ক্লিপ শেয়ার করবো, তারপরে ভয়েস ওভার দিয়ে দেবো। একটু লেট করিয়ে বেরিয়ে ভাবছি যে আমাদের আরো একটু আগে যাওয়া উচিত ছিল, কারণ 4টের সময় মন্দির থেকে সবাই চলে গেছে মাকে আনতে, সবাই দাঁড়িয়েও পড়েছে আর কি, জানি না। ভাই আমাদের পূজা কমিটির পক্ষ থেকে মানে তোমরা বুঝতে পারছো যে কতটা ভিড়, একদম মন্দিরের মাথা থেকে শেষ মাথা অব্দি চারিদিকে শুধু লোক আর লোক, আর এমনি অনেকটা লেট হয়ে গেছে।
যে কতটা ভিড়। আমরা প্রথম লাইনে দাঁড়িয়ে বাতাসা লুট করি, তারপর মা আসে প্রথম লাইনে, আমি থাকি দ্বিতীয় লাইনে, মৌলি থাকে। এবারে মাসুম অ্যাড হয়েছে। ये हमारा इवनिंग का लुक है। আজকের ড্রেস কোড হচ্ছে মারুন। আমি মারুন, ও মারুন, এই মদনটাও মারুন, আর মৌলিও মারুন পড়েছে, মৌলির হাজবেন্ডও মারুন পড়েছে। নতুন জামা, নতুন জামা, নতুন শাড়ি, ঘরের পুজো বারোয়ারি, সবকিছুতে প্রেম জন্মদিন করেছে। পুজোটা কেমন কেটেছে সেটা এক্সপ্লেন করতে পারবো না, কারণ সেটা এক্সপ্লেন করার মতন সিচুয়েশনটা নেই। তবে এইটুকু বলতে পারি, প্রতি বছরের থেকে এই বছর মাকে যেইভাবে দর্শন করেছি সেটা সারাটা জীবন মনে গেঁথে থাকবে। এত সুন্দর দর্শন কোনো বছর মাকে করতে পারি না। আর এই মাল্টি কাটারটা দেখছো, এটা আমি পারচেস করেছি মেলা থেকে। ভীষণ সুন্দর, খুব তাড়াতাড়ি সবজিগুলো কাট হয়ে যাচ্ছিল, দামও ভীষণ অল্প ছিল, 150 ছিল। আমি একটা কিনেছি, মাফিন একটা কিনেছে। জানো তো, মানুষের মুখ বন্ধ করা একদমই সহজ নয়। যার যেরকম মানসিকতা সে সেরকম তোমাকে বিচার করবে। তাই এক্সপ্লেন করা ছেড়ে দাও। তুমি কেমন, তুমি কাকে কতটা উপকার করেছো, তুমি কার জন্য কতটা নিচে নেমেছো, শুধু সময়ের জন্য অপেক্ষা করো। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে বলতে পারবে তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো। তাই মানুষ তোমাকে 5টা কথা বলবে, তাকে বলতে দাও। নোংরা কথা বলবে, সেগুলো বলতে দাও। সমস্ত কথার জবাব দিতে হবে তার কোনো মানে নেই। 4টের সময় মন্দিরে গেছিলাম মাকে দর্শন করতে। আগেই বললাম, এইবারে মা দর্শন একদম আলাদা ছিল। তোমাদেরকেও একদম ফ্রন্ট টু ফ্রন্ট দর্শন করানোর চেষ্টা করেছি। কান্না করে ফেলেছিলাম শেষে, আমি মৌলি দুজনেই খুব তুমি এলে আবার কেন এত তাড়াতাড়ি চলে যাচ্ছ। আরও একটা কথা মাকে জানিয়ে এসছি, মা যদি অন্যায় করি শাস্তি তুমি আমাকে দিয়ে দিও। মাকে বলেছিলাম যদি অন্যায় করি তাহলে তুমি তোমার কাছে আমাকে ডেকো না মা। তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ সারা রাত মন্দিরে কত সুন্দরভাবে পুজো হয়। এখন বাজে 4:39। আবার সবে মন্দিরে মাকে দর্শন করে এলাম। এই বছর বোধহয় প্রথম যে এত সুন্দরভাবে মাকে দর্শন করতে পারলাম, এতটাক্ষণ দাঁড়িয়ে, এতটা কাছ থেকে দাঁড়িয়ে মাকে দর্শন করতে পেরেছি। তার কিছু কিছু ক্লিপ আমি ডেফিনেটলি শেয়ার করেছি তোমাদের সাথে। মন মেজাজ আসলেই প্রচুর খারাপ, কারণ আবার মা একা করে দিয়ে চলে যাবে, আবার একটা বছরের অপেক্ষা। তো এখানে আমাদের কোন্নগরে পরপর অনেক পুজো হয়, তো আরেকটা মা আছে, বড় মা আছে, তাকে দেখতে যাব।
ওরা এখন উঠেছে কিনা কে জানে। এই যে আমাদের ফ্ল্যাটটা, প্রায় ভোরের আলো একটু একটু ফুটছে, চোখ মুখের অবস্থাও দেখতে পাচ্ছ। যারা মায়ের আসলেই খুব ভক্ত মন থেকে, তারা জানে এই সিচুয়েশনটা তাদের কাছে কতটা টাফ। আর এরকমও ছেলেমেয়েরা আছে যে তাদেরকে সারা বছর মন্দিরের আশেপাশে দেখা যায় না। ভাই হ্যাঁ, তোদেরকেই বলছি, তোরা ব্লগটা দেখিস, মন্দিরের আশেপাশে দেখা যায় না। ঠিক পুজোর একদিন দুদিন আগে থেকে তারা এসে একদম দায়িত্ব নিয়ে নেবে। আমি মনে করি মায়ের পুজো মেয়েদের থাকাটা খুব দরকার। এদিকে মেয়েদেরকে ঠেলে টুলে বার করে দিয়ে ছেলেরা সমস্ত কিছু করছে। জানি সমস্ত কাজ মেয়েরা হয়তো পারে না, কিছু কিছু জায়গায় গায়ের জোরটাও লাগে, তবে মায়ের পুজো মেয়েদের থাকাটাও খুবই জরুরি। একবার যে মাকে মন থেকে ভালোবাসবে, তার চোখ থেকে অঝরে বৃষ্টি, মানে অঝরে জল পড়বে, অঝরে জল পড়বে। কারণ আমরা যাওয়া মাত্রই কান্নাকাটি করে ফেলেছি, আর এবছর খুব ভালো করে মা দর্শন করতে পেরেছি, যার ক্লিপ তোমাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করেছি। কন্যগড়ের শকুন্তলা কালী পুজোর দিন আরও প্রচুর পুজো হয়। যেরকম এই যে ঠাকুরটা তোমরা দেখছো, এটা হচ্ছে মনসাতলার ঠাকুর, বড় মা যার নাম। তো আমরা শকুন্তলা মাকে দর্শন করার পর বড় মাকেও দর্শন করতে গেছিলাম। যখন বড় মাকে দর্শন করতে গেলাম তখন ঠিক সেই সময় বড় মা তার বাড়ির দিকে যাত্রা দিচ্ছে আর কি। তো তোমাদেরকে ফ্রন্টে একদম দেখিয়েছি যে বড় মাকে কত সুন্দর দেখতে লাগছে। তারপর আবার চলে আসলাম শকুন্তলা মন্দিরে, যে মায়ের পুজো তখনও হচ্ছে। তারপর আমি আর মাফিন ঠিক করলাম যে একেবারে সাদুরঘাট চলে যাই, সেখানে গিয়ে একটু অপেক্ষা করব যাতে মায়ের যাত্রা আমরা দেখতে পারি। মা বাড়ি চলে যাবে, সবাই বিসর্জন বলে, তবে বিসর্জন শব্দটা আমার খুব একটা পছন্দ না, তাই আমি বাড়ি চলে যাওয়া বলি। ও গানে আটকে গেছে, এখানে কি করা উচিত? আমি এটা টপকে এখানে নেমে গেছি, ও নামতে পারিনি। মায়ের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে, তো আমরা এখন সাদুরঘাটে রয়েছি। দেখাই তোমাদেরকে, দেখো। আগে অন্ধকার থাকতে থাকতেই মা বাড়ি চলে যেত, তবে এখন অনেক কিছু আর কি ভুল ভ্রান্তি সমস্ত কিছুই আছে। আলো ফুটে গেছে, তখনও মা ঘাট থেকে আর কি ঘাটের দিকে আসেনি। এই যে দেখতেই পাচ্ছ মা এবার নামছে, তখন অলরেডি সূর্যের আলো ফুটে গেছে। আসলে আগেকারের ব্যাপার আর এখনকারের ব্যাপারের মধ্যে অনেক পার্থক্য থাকে। অত রীতিনীতি এখন আর মেনে চলা যায় না, যতটা সম্ভব হয় ততটা মানানো হয়, যতটা সম্ভব হয় না ততটা মানানো যায় না। আমি হয়তো ভয়েস ওভার দিতে দিতে অনেক ভুলভাল কথা বলে ফেলতে পারি, বা অনেক হয়তো ভুলভাল কথা বলছি, কারণ আগেই বললাম যেই টাইমে ভিডিওগুলো নিয়েছি সেই টাইমে হয়তো ঠিক ছিলাম বা ঠিক ছিলাম না, কিন্তু যখন ভয়েস ওভারটা দিচ্ছি তখন ভেতর থেকে একদম ভেঙে আছি। শুধু মাকে একটা প্রার্থনাই করব, মা পৃথিবীর সমস্ত মাদের ভীষণ ভালো রেখো, যারা সদ্য মা হতে যাচ্ছে তাদেরকে ভালো রেখো, তাদেরকে সন্তান হারানোর যন্ত্রণা দিও না। সেই সন্তান হারানোর যন্ত্রণা যে কতটা ক্ষতিকর সেটা একমাত্র মাই বোঝে। তবে আমি ভীষণ আনন্দ যে তোমাদের সাথে পুজোর প্রতিটা ক্লিপ শেয়ার করতে পেরেছি। আমি জানি না আমার ভিডিও কারা কারা দেখছো বা কারা কারা দেখে খুশি হয়েছো, তবে বিশ্বাস করো অনেকটা চেষ্টা করেছি যেন তোমাদেরকে খুশি করতে পারি। মাও বাড়ির দিকে চলে যাচ্ছে, আবার আসবে একটা বছর পর, আবার অপেক্ষা করব, আবার একটা বছর অপেক্ষা করব মায়ের জন্য। সবাই ভীষণ ভালো থেকো। মন্দিরের দিকে আবারও যাচ্ছি, পুরো রাস্তা ফাঁকা, গোটা কয়েক লোক আছে, মন্দিরও ফাঁকা। ভাবলেই কেমন অবাক লাগে যে মন্দিরে সারা রাত পুজো হয়েছে সেই মন্দির এখন ফাঁকা।